Today I will read an answer from 9C. Let's talk of revision lesson of class 8 of West Bengal Board of Secondary Education, bearing page number 5. আজ ক্লাস 8-এর 9-এর C-এর লেটস টক এই অংশটা পড়ব এবং সমাধান করব, যার পেজ নাম্বার হচ্ছে 5। সাপোজ, মনে করো, ইউ হ্যাভ বিন সিলেক্টেড, তোমাকে নির্বাচিত করা হয়েছে। সাপোজ, মনে করো বা ধরো, ইউ হ্যাভ বিন সিলেক্টেড, তোমাকে নির্বাচিত করা হয়েছে টু রিপ্রেজেন্ট, প্রতিনিধিত্ব করার জন্য ইয়োর স্কুল, তোমার স্কুলকে প্রতিনিধিত্ব করার জন্য ইন এ ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস ইভেন্ট, একটা জেলা স্তরের প্রতিযোগিতায়। ডেসক্রাইব ইয়োর ফিলিংস টু দ্য ক্লাস, বর্ণনা করো। ডেসক্রাইব মানে বর্ণনা করো। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি, টু দ্য ক্লাসে শ্রেণীকক্ষে তোমার অনুভূতির কথা জানাও বা বর্ণনা করো। তাহলে আমাদের কী করতে হবে? সাপোজ মানে মনে করো ইউ হ্যাভ বিন সিলেক্টেড, তোমাকে নির্বাচন করা হয়েছে। তাহলে আমাদেরকে কী করতে হবে? এটা সম্পর্কে একটা আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে প্রথমে আমরা প্রশ্নটা থেকেই লিখছি। ইউ এর বদলে কী হবে? আই। তাহলে কী লিখব? আই। প্রথমে লিখব আই, তারপর আমরা যেমন আছে লিখব আই হ্যাভ বিন সিলেক্টেড টু রিপ্রেজেন্ট পর্যন্ত দেখে লিখব। তাহলে আই হ্যাভ বিন সিলেক্টেড, আই হ্যাভ হ্যাভ বিন BEEN, I have been selected ACLECTED, I have been selected to represent REPREACENT, to represent। এরপর ইয়োর স্কুল আছে, কী হবে? ইয়োর তোমার বিদ্যালয় কী হবে? মাই স্কুল, মাই স্কুল SHOOL, মাই স্কুল ইন এ, তারপর আমরা ইন এ ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস ইভেন্ট, পুরো দেখে লিখে দেবো। in a district DISTRICT, district level LEVEL, district level sports SPORTS event event। তাহলে আমাদের একটা বাক্য হলো। তাহলে কী হয়? বাক্যটা কী হলো? আই হ্যাভ বিন সিলেক্টেড, আমাকে নির্বাচন করা হয়েছে টু রিপ্রেজেন্ট মাই স্কুল, প্রতিনিধিত্ব করার জন্য, আমার স্কুলের প্রতিনিধিত্ব করার জন্য ইন এ ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস ইভেন্ট, একটা জেলা স্তরের খেলার প্রতিযোগিতার জন্য। তাহলে একটা বাক্য হলো। এরপর আমরা কী লিখব? এরপর আমরা কী লিখব? আমি চেয়েছিলাম কী হবে? আই ওয়ান্টেড। এরপর আমরা কি লিখতে পারি? এই বাক্যটা লিখলে আমি খেলাধুলা পছন্দ করি। কী লিখব? আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস, গেমস GAMES, গেমস অ্যান্ড স্পোর্টস SPORTS। আমাদের দুটো বাক্য হলো। তাহলে আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস। আমি চেয়েছিলাম কী হবে? আই ওয়ান্টেড টু টেক পার্ট, অংশগ্রহণ করার জন্যে। আই ওয়ান্টেড টু টেক পার্ট, TAKE, আই ওয়ান্টেড টু টেক পার্ট। তারপর আমরা এখান থেকে লিখব ইন এ ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস, টেক পার্ট ইন এ ডিস্ট্রিক্ট DISTRICT, ডিস্ট্রিক্ট লেভেল LEVEL, লেভেল স্পোর্টস SPORTS। তাহলে আমি চেয়েছিলাম কী হবে? আই ওয়ান্টেড, অংশগ্রহণ করতে কী হবে? টু টেক পার্ট, PART, টেক পার্ট মানে অংশগ্রহণ করা। তাহলে আই ওয়ান্টেড টু টেক পার্ট। এরপর আমরা ইন এ ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস, এখান থেকে আমরা এই শব্দগুলো লিখলাম। তাহলে আমাদের দুটো বাক্য হয়ে গেল। এরপর আমরা লিখব কি? এরপর যখন আমি জানতে পারলাম, when I came to know, when I came to know, আমি যখন জানতে পারলাম, when I came to know, when I came to know that, 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 যখন আমি জানতে পারলাম যে
এরপর আবার লিখব আই হ্যাভ বিন সিলেক্টেড, আই হ্যাভ বিন সিলেক্টেড, SELECTED। আবার আমরা এই লাইনগুলি দেখে রেখেছি হোয়েন আই কেম টু নো, আমি যখন জানতে পারলাম আই হ্যাভ বিন সিলেক্টেড টু রিপ্রেজেন্ট REPRESENT represent my school in a district, DISTRICT, in a district level, LEVEL, district level sports event, SPORTS, sports event, EVENT, sport event, I became glad, আমি আনন্দিত হয়েছিলাম, I became glad, GLAD, I became glad, আমি আনন্দিত হয়েছিলাম। তাহলে আমরা কি লিখলাম, হোয়েন আই কেম টু নো, যখন আমি জানতে পারলাম, এটুকু যে। এরপর তারপর আবার লিখেছি ইউ এর বদলে কি লেখা হয়েছে, আই হ্যাভ বিন সিলেক্টেড টু রিপ্রেজেন্ট মাই স্কুল ইন এ ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস ইভেন্ট। পুরো দেখে দেখে লেখা হয়েছে আই বিকেম গ্ল্যাড, আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। তারপর আমরা লিখব এটা আমার স্কুলের কি আছে, ইট ইজ মাই স্কুলস রেপুটেশন, এটা আমার স্কুলের কি হবে, এটা আমার স্কুলের মান সম্মান জড়িয়ে আছে, ইট ইজ মাই স্কুলস, SCHAAL স্কুলস রেপুটেশন, খ্যাতি জড়িয়ে, রেপুটেশন মানে খ্যাতি, ইট ইজ মাই স্কুলস রেপুটেশন, আই ক্যান নট লেট ডাউন মাই স্কুল, I cannot let down my school, my school, আমি আমার স্কুলের মানকে নিচু হতে দিতে পারি না। আমি আশা করি, I hope I hope your best wishes, best wishes, WISHES, I hope your best wishes are I hope your best wishes are with me, আমি আশা করি তোমাদের শুভেচ্ছা আমার সাথে আছে, I hope your best wishes are with me। এরপর লাস্ট লেখা হবে থ্যাংক ইউ অল, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল, সকলকে ধন্যবাদ। তাহলে আমরা লিখলাম কি, প্রথমেই কি লেখা আছে, মনে করো তুমি নির্বাচিত হয়েছে, তাহলে আমরা পুরো বাক্যটা এখান থেকে ইউ এর বদলে কি শুধু লিখলাম, ইউ এর বদলে চেঞ্জ করলাম কি, ইউ এর বদলে আই লেখা হয়ে গেল। তারপর পুরো দেখে দেখে এখানটা লেখা যাবে, এরপর রিপ্রেজেন্ট পর্যন্ত লেখা আছে, তাহলে আই হ্যাভ বিন সিলেক্টেড টু রিপ্রেজেন্ট, এরপর ইউর স্কুল তোমার স্কুলের, তাহলে মাই স্কুল, ইউরের বদলে শুধু কি লেখা হয়েছে, মাই লেখা হয়েছে। তারপর পুরো বাক্যটা দেখে দেখে লেখা হয়েছে ইন এ ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস ইভেন্ট, তাহলে একটা বাক্য হলো। এরপর লেখা হয়েছে আমি ভালোবাসি গেমস অ্যান্ড স্পোর্টস, স্পোর্টসটা এখানে একটা ওয়ার্ড লেখাই আছে, তাহলে আমি ভালোবাসি কী হবে, আই লাভ, এরপর গেমস অ্যান্ড স্পোর্টস, আমি খেলাধুলা ভালোবাসি, এটা লেখা হয়েছে। এরপর কি লেখা হয়েছে, আমি চেয়েছিলাম কী হবে, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, একটা বাক্য বাড়ানো হয়েছে, আই ওয়ান্টেড টু টেক পার্ট, টু টেক পার্ট মানে অংশগ্রহণ করা, এবার টু মানে তে, তাহলে আই ওয়ান্টেড মানে আমি চেয়েছিলাম টু টেক পার্ট, অংশগ্রহণ করতে, ইন এ এরপরে আবার দেখে দেখে লেখা হয়েছে ইন এ ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস ইভেন্ট, একটা জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়েছিলাম। যখন আমি জানতে পারলাম, হোয়েন আই কেম টু নো, যখন আমি জানতে পারলাম, দ্যাট যে, এরপর আবার দেখে দেখলাম আই হ্যাভ বিন, আবার লেখা হয়েছে ইউ এর বদলে আই হ্যাভ বিন সিলেক্টেড টু রিপ্রেজেন্ট মাই স্কুল ইন এ ডিস্ট্রিক্ট লেভেল ইভেন্ট, আবার পুরো দেখে দেখে লেখা হয়েছে ইন এ ডিস্ট্রিক্ট লেভেল আই বিকেম গ্ল্যাড, আই বিকেম আর একটা ওয়ার্ড বাড়ানো যেতে পারে, আই বিকেম ভেরি, VERY, আই বিকেম ভেরি গ্ল্যাড, আমি খুব আনন্দ পেয়েছিলাম।
ইট ইজ মাই স্কুলস রেপুটেশন, এটা আমার স্কুলের, এই লাইনটা বাড়ানো হয়েছে, এটা আমার স্কুলের খ্যাতি জড়িয়ে আছে। ইট ইজ মাই স্কুলস রেপুটেশন, এটা আমার স্কুলের খ্যাতি জড়িয়ে আছে। আই ক্যান নট লেট মাই স্কুল ডাউন, আমি আমার স্কুলের সম্মানকে মানকে নিচু হতে দিতে পারি না। আই হোপ, আমি আশা করি, ইওর বেস্ট উইশেস, তোমাদের শুভেচ্ছা, তোমাদের সর্বোচ্চ শুভেচ্ছা, আর উইথ মি, আমার সাথে আছে। থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ। তাহলে এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ এখানে লেখা হলো। 9-এর সিএ লেট স্টকের এই অংশটা, প্যারাগ্রাফটা এখানে লেখা হলো। এরপর অ্যাক্টিভিটি 10 কর্মশীলতা 10, এটাও একটা রাইটিং। রাইট এ প্যারাগ্রাফ, রাইট মানে লেখো, এ প্যারাগ্রাফ মানে একটা প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লেখো, ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70টা শব্দের মধ্যে, অন দ্য ফেমাস বেঙ্গলি রাইটার, একজন বিখ্যাত বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের সংকেতগুলি ব্যবহার করো। তাহলে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদের কী করতে হবে, একটা প্যারাগ্রাফ আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই কী করব, প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদেরকে হেডিং দিতে হবে। আমরা পুরোটা এইটা আমরা হেডিং দিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমরা এখানটা লিখছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা পুরো এই অক্ষরগুলো পুরোটা আমরা ক্যাপিটালে ব্যবহার করছি। তাহলে বিভূতিভূষণ কি, BIBHU, বিভূতিভূষণ SAN, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, BANDYOPADHYAY। কী হলো, বিভূতিভূষণ কী বানানো হলো, BIBHU, TI, ভূষণ BHU, SN, বন্দ্যোপাধ্যায় BANDYO, পাধ্যায় PADHYAY। তাহলে আমরা এখানে আন্ডারলাইন দিলাম। এরপরই লেখা আছে ফেমাস বেঙ্গলি রাইটার, তাহলে আমরা এটা দিয়ে একটা বাক্য রচনা করব দা থেকে। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিখ্যাত বাংলা লেখক। তাহলে আমরা লিখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একটা বাক্য লিখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, BHI, ভূতিভূষণ BHUSAN, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় BANDYOPADHYAY। এরপর ছিলেন কী হবে, ওয়াজ, WAS, ওয়াজ। এরপর যেমন আছে আমরা এই অক্ষরগুলো লিখে দেবো, এই শব্দগুলো লিখে দেবো। ওয়াজ দ্য ফেমাস FAMOUS, ফেমাস বেঙ্গলি BENGALI, বেঙ্গলি রাইটার WRITER। তাহলে আমাদের একটা বাক্য হয়ে গেল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ দ্য ফেমাস বেঙ্গলি রাইটার। এরপরে হিন্টস মানে সংকেত। এরপর লেখা আছে বর্ন অন 12 সেপ্টেম্বর 1894। তাহলে আমরা শুধু লিখে দেবো তিনি জন্মগ্রহণ করেছিলেন, কী হবে, হি ওয়াজ বর্ন, কী লিখে দেবো, হি ওয়াজ, WAS, হি ওয়াজ। এরপর বর্ন যেমন আছে পুরো এই ওয়ার্ডগুলো আমরা পুরো লিখে দেবো। তাহলে হি ওয়াজ বর্ন, BORN, হি ওয়াজ বর্ন অন 12 সেপ্টেম্বর SEPTEMBER, হি ওয়াজ বর্ন অন 12 সেপ্টেম্বর 1894। তাহলে আমরা লিখে দিলাম, শুধু হিটা যোগ করলাম আর ওয়াজটা যোগ করলাম, তারপর যেমন আছে পয়েন্টগুলো পুরো আমরা এই হিন্টসগুলো পুরো লিখে দিলাম। তাহলে হি ওয়াজ বর্ন অন 12 সেপ্টেম্বর 1894, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর। এরপর কি আছে, বাবা ফাদার মহানন্দ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মাদার মৃণালিনী দেবী। তাহলে তার বাবা ছিলেন কী হবে, হিজ ফাদার, হিজ ফাদার FATHER, হিজ ফাদার ওয়াজ। তাহলে আমরা এর আগে কি করলাম, হিজ যোগ করলাম আর ভার্ব দিলাম, কি দিলাম, ওয়াজ। হিজ একটা আছে বলে একজন, মানে সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করি। তাহলে হিজ ফাদার ওয়াজ মহানন্দ বন্দ্যোপাধ্যায়,
মহানন্দ NANDA মহানন্দ বন্দ্যোপাধ্যায় BANDYO পাধ্যায় PADHYAY and his HIS এটাও হিজটা যোগ করলাম and his mother MOTHER and his mother was WAS and his mother was মৃণালিনী LINI দেবী DEVI দিয়ে ফুল স্টপ দেওয়া হলো। এরপর পয়েন্ট আছে আর্লি এডুকেশন অ্যাট বনগাঁ হাই স্কুল। তাহলে তিনি শুরু করেছিলেন বা তাঁর প্রাথমিক শিক্ষাটা শুরু হয়েছিল, তাহলে হিজ আর্লি এডুকেশন তাঁর প্রাথমিক শিক্ষাটা শুরু হয়েছিল, তাহলে কী লিখব আমরা, তাঁর ছোটোবেলার শিক্ষাটা শুরু হয়েছিল, তাহলে হিজ আর্লি এডুকেশন আমরা লিখব হিজ শুধু হিজটা যোগ করলো, এরপর আর্লি এডুকেশন EARLY আর্লি এডুকেশন EDU আর্লি এডুকেশন লেখাই আছে। হিজ আর্লি এডুকেশন স্টার্টেড STARTED হিজ আর্লি এডুকেশন স্টার্টেড শুরু হয়েছিল। এরপর আমরা লিখে দিলাম অ্যাট বনগাঁ, যেমন আছে আমরা এখানটা পুরো লিখলাম অ্যাট বনগাঁ BANGAON হাই স্কুল HIGH হাই স্কুল SCHOOL। তাহলে আমরা কি লিখলাম, হিজটা যদি যোগ করা হলো, হিজ আর্লি এডুকেশন যোগ করা, এবার স্টার্টেড এই ওয়ার্ডটা যোগ করা, শুধু এই স্টার্টেড ওয়ার্ডটা যোগ করা, তারপর যেমন আছে দেখে দেখে লেখা হলো স্টার্টেড অ্যাট বনগাঁ হাই স্কুল। এরপর তিনি অন্তর্বর্তীকালীন ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন ফ্রম রিপন কলেজ, তিনি অন্তর্বর্তীকালীন পড়াশোনা এবং স্নাতক হয়েছিলেন কোথায়, ফ্রম রিপন কলেজ থেকে, নাও নোন অ্যাজ এখন যেটার নাম সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ নামে এখন এটা পরিচিত হয়ে আছে, এখন সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত। তাহলে আমরা কি লিখব, তাহলে তিনি পাস করেছিলেন কীভাবে, হি পাস্ট, তাহলে আমরা লিখব হি শুধু হি পাস্টই যোগ করা হলো, হি পাস্ট PASSED পাস, তারপর আমরা যেমন আছে লিখে দেবো, একদম দেখে দেখে যোগ করে একদম পুরোপুরি আমরা দেখে দেখে লিখবো কথা কলকাতা পর্যন্ত। তাহলে আমরা লিখব হি পাস্ট ইন্টারমিডিয়েট মধ্যবর্তীকালীন পড়াশোনা, ইন্টারমিডিয়েট MEDIATE পাস্ট অ্যান্ড গ্র্যাজুয়েশন GRADUATION গ্র্যাজুয়েশন ফ্রম FROM রিপন কলেজ RIPON রিপন কলেজ COLLEGE রিপন কলেজ না কমা নাও নাও নোন KNOWN নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ SURENDRANATH সুরেন্দ্রনাথ কলেজ COLLEGE কলেজ অফ কলকাতা KOLKATA অফ কলকাতা। তারপর আমরা কি ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার অ্যাট জাঙ্গিপাড়া হাই স্কুল অ্যান্ড লেটার অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন। তাহলে তিনি হেডমাস্টার হিসেবে চাকুরি করেছিলেন কোথায়, জাঙ্গিপাড়া হাই স্কুলে। তাহলে আমরা কি লিখব, তিনি কাজ করেছিলেন কীভাবে, আমরা কি লিখব, তিনি কাজ করেছিলেন হি ওয়ার্কড, শুধু হিটা যোগ করবো, শুধু হি তারপর যেমন আছে দেখে দেখে লিখে দেবো আমরা এতটা একদম হরিনাভি সংস্কৃত ইনস্টিটিউশন পর্যন্ত, অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন। তাহলে হি ওয়ার্কড WORKED হি ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার HEADMASTER
হি ওয়ার্কড অ্যাট হেডমাস্টার অ্যাট এটি অ্যাট জাঙ্গিপাড়া JNGIPARA জাঙ্গিপাড়া হাই স্কুল HIGH হাই স্কুল SCHLL হাই স্কুল অ্যান্ড AND and later LATER and later at হরিনাভি HARINAVI হরিনাভি অ্যাংলো ANGLO অ্যাংলো সংস্কৃত SANSKRIT সংস্কৃত কলেজ COLLEGE কলেজ নাও NOW নাও known 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 as সুরেন্দ্রনাথ SURENDRANATH সুরেন্দ্রনাথ কলেজ COLLEGE কলেজ অফ ওয়েব কলকাতা KOLKATA কলকাতা, এটা আমাদের বড় হাতে হবে কলকাতা দিয়ে আমরা ফুল স্টপ দিলাম। তাহলে হি ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার, তিনি হেডমাস্টার প্রধান শিক্ষক হিসেবে চাকরি করেছিলেন জাঙ্গিপাড়া হাই স্কুলে অ্যান্ড লেটার অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন, পরবর্তীকালে হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশনে চাকরি করেছিলেন। আচ্ছা, ফেমাস নোবেলস, তাহলে তিনি লিখেছিলেন অনেক নোভেল এবং ছোট গল্প। তিনি লিখেছিলেন কীভাবে? হি রোট WROT হি রোট মেনি MANY হি রোট মেনি নোভেলস NOVELS হি রোট মেনি নোভেলস, তিনি অনেক উপন্যাস লিখেছেন, তিনি অনেক গল্পও লিখেছিলেন। হি অলসো রোট WROT হি অলসো রোট মেনি MANY মেনি স্টোরিজ, অনেক গল্পও লিখেছিলেন, স্টোরিজ। এরপর ফেমাস নোবেলস আর, তাহলে কী লিখব? তাঁর বিখ্যাত উপন্যাসগুলি হলো ফেমাস নোবেলস আর পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক, দেবযান, ইছামতি, চাঁদের পাহাড় এটসেট্রা প্রভৃতি। তাহলে কী লিখব? তাঁর বিখ্যাত উপন্যাসগুলি হলো হিজ হিজ ফেমাস FAMOUS হিজ ফেমাস নোভেলস NOVELS হিজ ফেমাস নোভেলস ARE পথের PATHER পথের পাঁচালী PANCHALI অপরাজিতা APARAJITO অপরাজিতা, আরণ্যক ARANYK আরণ্যক, দেবযান DEBJAN দেবযান, ইছামতি ICCHAMATI ইছামতি, চাঁদের পাহাড় CHANDER চাঁদের পাহাড় PAHAR পাহাড়, চাঁদের পাহাড় এটসেট্রা প্রভৃতি। এরপর হচ্ছে ফুল স্টপ। তিনি পরলোক গমন করেছিলেন। হি ডায়েড অন 1 নভেম্বর 1950, তাহলে হি ডায়েড DIED ডায়েড অন ওয়েন, তারিখের আগে অন বসে, অন 1 নভেম্বর NOVEM নভেম্বর BER 1950 ফুল স্টপ। তাহলে আমাদের এই পয়েন্টগুলো দেওয়া আছে, পয়েন্টগুলো দিয়ে প্রথমেই আমরা কী লিখলাম? আমরা হেডিং দিলাম কি আছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সব কটা বিভূতিভূষণের এই ক্যাপিটালের পুরোটা, বিভূতিভূষণের পুরোটা ক্যাপিটাল লিখলাম, বন্দ্যোপাধ্যায়ের পুরোটা আমরা ক্যাপিটাল লেটারে লিখলাম, হেডিং দিলাম। তারপরেই কী লেখা আছে? আমরা তারপর দ্য ফেমাস বেঙ্গলি রাইটার, মানে বিখ্যাত বাঙালি লেখক ছিলেন। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওয়াজ মানে ছিলেন, দ্য ফেমাস, তারপরে এই ওয়ার্ডগুলোর দ্য ফেমাস বেঙ্গলি রাইটার লেখা হয়েছে, পুরো একটা বাক্য হয়ে গেছে। এরপর বর্ন অন 12 সেপ্টেম্বর 1894 জন্মগ্রহণ করেছেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে হি যোগ করা হয়েছে, বর্নের আগে হি যোগ করা হয়েছে, হি ওয়াজ, শুধু হি ওয়াজটি যোগ করা হয়েছে। তারপর যেমন আছে এই ওয়ার্ডগুলো পুরো দেখতে লেখা হয়েছে। তাহলে হি ওয়াজ বর্ন অন
12 সেপ্টেম্বর 1894। আমরা জানি তারিখের আগে অন বসে আর সালের আগে ইন বসে। আমরা যেমন আছে আমরা দেখে দেখে আমরা লিখেছি। 2 নম্বর সেন্টেন্স হয়ে গেছে। এরপর গেছে ফাদার মহানন্দ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মাদার মৃণালিনী দেবী। তাহলে তাঁর বাবা ছিলেন, হিজ ফাদার ওয়াজ মহানন্দ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড হিজ মাদার ওয়াজ মৃণালিনী দেবী। শুধু হিজ ফাদারটি যোগ করা হয়েছে, হিজটা যোগ করা হয়েছে, আর ফাদার এই ভার্বটা ওয়াজ দেওয়া হয়েছে। আর তার সেই রকম একই হিজ অ্যান্ড হিজ মাদার, এবং তাঁর মা ছিলেন অ্যান্ড হিজ মাদার ওয়াজ মৃণালিনী দেবী। এরপর পয়েন্টটা ছিল আর্লি এডুকেশন অ্যাট বনগাঁ হাই স্কুল। তাহলে প্রাথমিক শিক্ষা বনগাঁ হাই স্কুল। তাহলে তাঁর প্রাথমিক শিক্ষাটা ছিল, তাহলে কী লিখবো, শুধু হিজটা যোগ করা, হয়েছে। তারপর হিজ আর্লি এডুকেশন তার প্রাথমিক শিক্ষাটা। এরপর শুধু স্টার্টেড এই ওয়ার্ডটাও যোগ করা হয়েছে। তারপর যে এই পয়েন্টগুলো পুরো দেখে দেখলে অ্যাট বনগাঁ হাই স্কুল, তাহলে লেখা হয়েছে হিজটা যোগ করা হয়েছে, আর্লি এডুকেশন স্টার্টেড অ্যাট বনগাঁ, BAN, বনগাঁ বানানটা BAN, GAN, বনগাঁ GAON, তাহলে BAN এটা GAON, বনগাঁ হাই স্কুল। তার প্রাথমিক শিক্ষাটা শুরু হয়েছিল বনগাঁ হাই স্কুল। এরপর কি লেখা আছে, ইন্টারমিডিয়েট কি আছে, অন্তর্বর্তীকালীন এবং স্নাতক হয়েছিলেন। তাহলে তিনি পাস করেছিলেন, কী হবে, হি পাস্ট ইন্টারমিডিয়েট, শুধু হিটা যোগ করা হয়েছে, তারপর যেমন আছে দেখে দেখে লেখা হয়েছে, হি পাস্ট, শুধু এই দুটো ওয়ার্ড লেখা হয়েছে, হি পাস্ট ইন্টারমিডিয়েট অ্যান্ড AND গ্র্যাজুয়েশন ফ্রম রিপন কলেজ, নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা। এরপর পয়েন্টটা কি আছে, ওয়ার্কড। তাহলে শুধু ওয়ার্কটার আগে হিটা যোগ করা হয়েছে, ওয়ার্কটার আগে কি যোগ করা হয়েছে, শুধু হিটি যোগ করা হয়েছে। হি ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার অফ জাঙ্গিপাড়া হাই স্কুল অ্যান্ড লেটার অ্যাট হয়ে গেছে অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত কলেজ, নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা। তাহলে তিনি চাকরি করেছিলেন হেডমাস্টার প্রধান শিক্ষক হিসেবে জাঙ্গিপাড়া হাই স্কুলে, এবং পরবর্তীকালে হরিনাভি অ্যাংলো সংস্কৃত কলেজে শিক্ষকতা করেছিলেন, যেটা কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত। এরপরে লেখা আছে কি, ফেমাস নোভেলস, তার বিখ্যাত উপন্যাসগুলো হয়। তাহলে আমরা লিখে এটা বাড়ানো হয়েছে, তিনি লিখেছিলেন অনেক নোভেলস। তাহলে হি রোড মেনি নোভেলস, অনেক উপন্যাস লিখেছেন। হি অলসো রোড মেনি স্টোরিজ, তিনি অনেক ছোট গল্প লিখেছেন। এরপর লেখা আছে তাঁর ফেমাস নোভেলসগুলো, তাহলে হিজটা শুধু যোগ করা হয়েছে, হিজটি যোগ করার পর তারপরে এই ওয়ার্ডগুলো পুরোটা দেখে দেখে লেখা হয়েছে, একবার দিয়ে এখানে ফুল স্টপ দেওয়া হয়েছে। তাহলে হিজ ফেমাস নোভেলস আর পথের পাঁচালী, অপরাজিতা, আচ্ছা আরণ্যক, দেবযান, ইচ্ছামতি, এটা ইচ্ছামতি, আচ্ছা চাঁদের পাহাড়, এটসেট্রা প্রভৃতি। হি ডায়েড, শুধু এই ডায়েড আগে হিটা যোগ করা যায়, তিনি পরলোক গমন করেছেন। হি ডায়েড অন 1 নভেম্বর 1950, তিনি পরলোক গমন করেছিলেন 1950 সালের 1 নভেম্বর।